নমস্কার সবাইকে, অরিজিতা ভিলেজ ফুডের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি বানাতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে চপ। তো এই ঠান্ডাতে বিকেলবেলায় কান্না চপ খেতে ভালো লাগে, তাই না? আর অবশ্য আমাদের এখানে পাওয়া যায় না, আমাদের ওখানের মতো এখানে বিক্রি হয়ও না আর পাওয়া যায় না। তাই ভাবলাম এই ঠান্ডায় কি করব, চলো একটু চপ বানিয়ে ফেলি। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, তাই কখনো হয়, তাই জন্য বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে আলু। তো আলু সিটি মারলো, আর এদিকে আমি থেতো করে নিয়েছি আদা। আর তারপরে ভাজা মশলা করতে হবে, করেছি জিরে ভাজা, ধনে ভাজা, আর হলো ওই কি বলবো, ওকে, পাঁচফোড়ন খালি তাওয়াতে, এই দেখো খালি তাওয়াতে ভেজে নেওয়া হয়েছে, আর ওটা এখন গুঁড়ো করে নিয়ে আসছি। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো আমার। দেখো এখন আলুটাকে ছাড়ানো হচ্ছে, আর বসিয়ে দিয়েছি আমি কড়াই। কেন কি এখানে এই কড়াইটায় শাক ভাজা হয়েছিল। এই দেখো শাকটা নামিয়ে ভাবলাম ওই কড়াইতে দিয়ে দিই, তেল আছে তো। এখন আমি কড়াইয়ে তেল দেবো, তো চলো দেখতে থাকো। দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি আলু, আর আলুটা একটু থেতলে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর ওখানে সেই গুঁড়ো মশলাটা দেওয়া হয়েছে, গুঁড়ো মশলাটা দিলে পারে সুন্দর একটা গন্ধ। তো দেখো আলুটাকে সুন্দর করে মশলাটা দিয়ে ভালো সুন্দর করে নাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম হলদি গুঁড়ো, দিয়ে দেবো লবণ পরিমাণ মতো দিতে হবে, বেশি হলে কিন্তু আলুটা খেতে ভালো লাগবে না। দেখেছো, এখন না আমি সুন্দর করে ভেজে নেব হালকা পরিমাণে। ওই দেখো নাড়াচ্ছি, দেখেছো, হালকা হালকাভাবে এরকম করে মিলিয়ে নিতে হবে, তাহলে কালারটা ভালো আসবে। তোমরা দেখো আলুটাকে মাখিয়ে, আলুটাকে সব মশলা দিয়ে সুন্দর করে নাড়িয়ে দেখো এরকম কালার চলে এসেছে। আর আলুটা কত সুন্দর দেখাচ্ছে, তাই না? আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না, তোমাদের কি বলবো। আমার তো আলু খেতে অনেকটাই ভালো লাগে, আর আলু কার না পছন্দ হয় বলো। দেখো সুন্দর করে আলুটা এরকম করে নিলাম, আর কড়াইতে কিন্তু লাগছে না, দেখেছো, সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেল আলু। তো দেখো কড়াইতে আমার লাগেনি, কিন্তু অতি সুন্দরভাবে দেখো চলে এসেছে। চারি সাইডে তেল তেলও কড়াইতে লেগে আছে, আর আমি এখন ওই কড়াইতেই দিয়ে দিলাম তেল, দেখেছো। আর এটা একটুখানি তেল ছিল, তাই ওটা শেষ হয়ে গেল। এখন আর একটা বোতল বের করবো, এই দেখো নতুন একটা বোতল, এখন এটাও দিয়ে দেবো তেল, দেখেছো। এখন তেলটা গরম হোক, তারপরে আমার চপ ভাজার পালা। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো, ঠিক। তো এই দেখো আলুটা তো আমি এখানে নামিয়ে নিয়েছিলাম, আর ওই কড়াইতে তো তখন এই যে তেল আর একটা বোতল থেকে দিয়ে দিচ্ছি, নতুন বোতলটা থেকে। এখন তেলটা এই পাশে গরম হচ্ছে, আর এই পাশে দেখো দিদি ওই যে বেসনটাকে গুলিয়ে নিচ্ছে, ওই দেখো, দেখেছো। দেখো তেলটা গরম হয়ে গেছে, আর এইদিকে বেসনও গুলানো হয়ে গেছে, দেখেছো। আর এদিকে আমি ছোট্ট একটা জিল কাগজ কেটে নিয়েছি, যেটাতে আমি আলুটা গোল গোল পাকিয়ে, দেখো গোল পাকাচ্ছি আমি, গোল পাকিয়ে তেলের ভিতরে দিয়ে দেবো। কারণ তেলটা তো গরম হয়ে গেছে, অনেকক্ষণ আগেই তেলটা গরম দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি তাড়াতাড়ি গোলগুলো করে নেব, তারপরে মুচমুচে চপ ভাজা করব। দেখো শেষ পর্যন্ত আমার চপটা ভাজা হলো কি না, সেটার দিকে ফলো রাখো তোমরা সবাই।
ফাইনালি চপ দেখো কতটা ফুলেছে আর কতটা সফট হয়েছে। দেখো চপ এখন বিট লবণ উপর দিয়ে দেবো, হয়ে যাবে। চিপ খাবা? দাঁড়াও আমি এইগুলো করে নিই, আমি দিচ্ছি।